বলে কি হলো বলে
আমি বলেছি মাসে বলো না যে দায় বললে ধাই বলি, বিপদে বললে কান দিয়ে বাইরে ধরতে হবে। ঠিক আছে, এবার বুড়িমা আমার কি করলেন? বেশি করে ঘুমনা দিয়ে আর বুড়িমা কি করছে? হাতে একটা লাঠি নিয়ে আর একটা লাঠি নিয়ে গিয়েছে, কি বলেছেন? বলে দায় বলে ধাই বলি নাম শুনে ছুটে এলাম, তুমি নাকি নিদান বৈদ্য, বলো কি হয়েছে? আর বলো না গো, বলো বৈদ্য বলো না, যে বলবো না তবে কি হয়েছে বলো। ও বৈদ্য, আমার বৌমার একটি রূপ হয়েছে, তাই নাকি? তুমি বলে ভালো বৈদ্য, তার জন্য তোমার কাছে এলাম। তুমি আমার সঙ্গে চলো, আমার বৌমাকে ঝেড়ে ঝেড়ে ভালো করতে হবে, চিকিৎসা করতে হবে। এবার গোবিন্দ বলেন, ও বুঝিমা, তাহলে তোমার বৌমার নাম কি? কৃষ্ণ বাদিনী কিনা? মুখে কৃষ্ণ নাম আসে। তখন বলে আমার বৌমার নাম হচ্ছে আধা। এ কথা শুনে গোবিন্দ আমার হাঁটছে। ও বুঝিমা, তার নাম কেউ আধা থাকে? ঠিক আছে, তবে শোনো, ওই আমি থাকতে থাকতে যাবো, আপনি আধা দা বলবেন, তাতে অনেকটা রোগ সেরে যাবে। তবে বুড়িমা একটু ধৈর্য ধরো, আমি কিছু ওষুধপত্র সংগ্রহ করে নিই। এবার গোবিন্দ আমার কি বলেছেন তো পদ্য থাকবেন। তাদের একটি ঝুলা নিয়েছে, ঝুলায় কি আছে? রোগী চিকিৎসা করবে কিনা ওষুধপত্র, এখানে ওষুধপত্র আছে। তাই পদ্য আমার কি বললেন? আর চিকিৎসায় যাচ্ছেন জটিলার সঙ্গে। আবার বলে, ও বুড়িমা, আমি কিন্তু পথ ভোলাবো। হরিবল হরিবল। দেখেন, আমার অনাদি আদি গোবিন্দ যার ইঙ্গিত ছাড়া গাছের একটি পাতাও লড়ে না, যিনি পথের পথিক, তিনি আজকে বলেছেন, ও জটিলা মা, আমি কিন্তু পথ ভোলাবো। তার নাকি পথ ভুলে যাও। ঠিক আছে, আমি যে পথ ছেড়ে আর পথে চলে যাই, আমাকে তো পথে ডেকে আনবে, বুঝলে? ঠিক আছে, আর থাকতে থাকতে যাচ্ছে গোবিন্দ আমার কি বলে ইচ্ছা করে রাস্তা ছেড়ে আম পথে চলে গেলেন। এবার হাতে ছিল একটি লাঠি, ওই লাঠি দিয়ে ছুঁচা দিয়ে বলেন, ও বৈদ্য, ও পথে নয়, কোন পথে? আমি কোন পথে এসেছি? এ পথে এসে পথে এসে যে লাঠি দিয়ে ছুঁচা দিয়েছেন তো গোবিন্দের অঙ্গের পর জটিলা অঙ্গে লেগে এবার জটিলা মুখের দরকার। এবার বললেন, ও বৈদ্য, হ্যাঁ, তবে শোনো শোনো, আমার বৌমার নাম মনে করেছে কি? আমার বৌমার নাম হয়েছে রাধা। এবার গোবিন্দ বলে, ঠিক আছে, তাহলে তোমার রূপীর নামের সঙ্গে আর এই বৈদ্য নামের সঙ্গে একসাথে ধরো, আবার তার মুখ সেরে যাবে। তখন বলে, তোমার নাম কি? বৈদ্য। তখন বলে, অনেক নামের নাম ধরে ডাকে, আবার গোবিন্দ বলে।
এবার রাধা নামের সঙ্গে গোবিন্দ নাম জপতে জপতে দোলিলা বাজতে যাচ্ছে। বলে রাধে রাধে গোবিন্দ আমি যে ঘরে ঢুকে চেষ্টা করি সেই ঘরে কিন্তু কাউকে যাইতে দেব না। ঠিক আছে, এবার ঘরে প্রবেশ করে এবার রাধারানীর সঙ্গে মিলন করে এবার রাধারানী ভালো হয়ে গেলেন। এবার বলতে বলে, ও বন্ধু, তুমি এত ভালো বন্ধু, তোমার বাড়ি কোথায় গো? বলে, আমার বাড়ি হে বাড়ি হে বাড়ি গোবিন্দ আমার পিয়ার বসে সেবা করছেন আর বলে সেবা করে আমাদের দুষ্টের পালা এখানে সমাপন। বলে এইখানে রইল